মাসের একাদশী হতে নিয়ম স্নান শুরু। চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে শ্রীহরির শয়ন থেকে, শয়ন একাদশী থেকে। উত্থান একাদশীতে এই চাতুর্মাস্য ব্রত শেষ হচ্ছে। এই চাতুর্মাস্য ব্রতের অন্তর্গত দামোদর ব্রত। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কেউ আরম্ভ করতে পারে, কেউ দ্বাদশী থেকে আরম্ভ করতে পারে, কেউ পূর্ণিমা থেকে আরম্ভ করতে পারে। যদি একাদশীতে আরম্ভ হয় তাহলে একাদশীতে শেষ, যদি দ্বাদশীতে আরম্ভ হয় দ্বাদশী শেষ, যদি পূর্ণিমাতে আরম্ভ হয় পূর্ণিমাতে শেষ। এই দামোদর ব্রতে রাধা দামোদরকে নিয়ম করে সেবা করতে হবে। সেবাটি হবে নিয়ম করি, নিয়মের সেবা নয়, সেবার নিয়ম ধর্ম যে রাধা সকালে উঠে রাত্রিবাস পরিত্যাগ করি। কার্তিকে তু জলমাত্রকে, কার্তিক মাসে যে কোনো নদীতে, পুকুরে, সরোবরে, বাড়িতে, উপদকে স্নান করলে স্নান করে শ্রীহরিকে জাগানো, মঙ্গল আরতি, ভগবানের ভোগ নিবেদন, তারপরে হরিকথা পরিবেশন এবং সারাটি দিন নিয়ম করে থাকা। একটা নিয়ম অন্ত পালন করতে হবে। যদি আহারের নিয়মটা কলিকালে অনেকের পক্ষে সম্ভব হবে না, কারণ কলিকালে অধিকাংশ মানুষই রোগ পীড়িত, কিন্তু সেবাটি নিয়ম করে জানা হয়। কীরকম যে প্রতিদিন আমি তুলসী তলায় ঘিয়ে প্রদীপ দান করব, প্রতিদিন খঞ্জনি বাজে রাধা দামোদর কীর্তন করব, সত্যব্রত মুনির যে একটি অষ্টক আছে দামোদর অষ্টকম, এটি প্রতিদিন পাঠ করব কার্তিক মাসের শেষ পর্যন্ত। নিয়ম সেবা শেষ হলো কার্তিক মাস, সারা কার্তিক মাসটাই হয় এই দামোদর অষ্টকম পাঠ। আর জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর কীর্তন হবে। রাধা গোবিন্দকে, রাধা দামোদরকে কল্পনা করতে হবে। কার্তিক মাসটির নামই হল দামোদর মাস। আশ্বিন মাসের শুক্লপক্ষতে যেহেতু দামোদর ব্রত শুরু হয়ে যায়, তাই রাধা দামোদর কীর্তনটি এখানে আরম্ভ করতে হবে।